বন্ধুরা, আজকে শুভবিবাহ পর্বটা শুরু হয়েছে রেশমির জন্মদিনের আলো ঝলমলে আনন্দের অনুষ্ঠানে। হঠাৎ রেশমির শরীরটা কেঁপে উঠল, চোখে আতঙ্ক, আর সেই আতঙ্কের মধ্যেই তার গলা থেকে বেরিয়ে এলো কথা, এতদিন পর। সে কাঁদতে কাঁদতে বলছে, আমি আর সহ্য করতে পারছি না, ওসব মনে করতে চাই না। চারদিকে একটা অবিশ্বাস্য নীরবতা, তারপর হঠাৎ আনন্দের হইচই। ইন্দ্রজিৎ দাদার চোখে জল, আমার মেয়ে কথা বলছে, যেন বুকের ওপর থেকে পাথর নেমে গেল। ডাক্তার হাসি মুখে বলছেন, বলেছিলাম না, একটা শক লাগলেই সব ঠিক হয়ে যাবে, এটাই আমার জন্মদিনের গিফট। সুধা ডাক্তারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় ভাসছেন, কিন্তু আড়ালে লুকিয়ে রঞ্জয় সব দেখছে, দাঁতে দাঁত চেপে মনে মনে বলছে, এই লোকটা আবার কে? রেশমি তখনও কাঁদছে, তেজের কাছে এসে ফিসফিস করে বলছে, দাদা ভাই, আমি রঞ্জয়কে ঘৃণা করি, ওর কথা মনে পড়লেই শরীরটা জ্বলে যায়। তেজের চোখ লাল হয়ে যায়। চিন্তা করিস না, ওকে এমন শিক্ষা দেব যে জেল থেকে আর বেরোতে পারবে না। ঘরে সুধা রেশমিকে বোঝাচ্ছেন, দেখো, তুমি কথা বলতে পারছো, আস্তে আস্তে হাঁটতেও পারবে। রেশমি ক্লান্ত গলায় বলছে, কার জন্যে বাঁচব মা, আমি তো নিজের জীবনটা নিজেই শেষ করে দিয়েছি। সুধা চোখ মুছতে মুছতে বলছেন, ভুলে যা, সব ভুলে যা, তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে সত্যি ভালোবাসবে। ঠিক তখনই দরজায় ডাক্তার, হাতে খাবারের ট্রে। সুধা মনে মনে হেসে বলছেন, আমি ভালোবাসার কথা বলতেই উনি হাজির। গজানন কি কোনো ইঙ্গিত দিচ্ছেন? ডাক্তার বলছেন, একটা ওষুধ আছে, খাওয়ার পর দিতে হবে, দাও না। কিন্তু সুধা কাজের অজুহাত দিয়ে চলে যান। একা থেকে ডাক্তার নিজের হাতে রেশমিকে খাওয়াতে শুরু করেন। রেশমি শুয়ে থাকায় অসুবিধে হচ্ছিল। ডাক্তার তাকে তুলতে গেলে রেশমি আঁতকে ওঠে, ছো না। ডাক্তার তখন একটা তোয়ালে দিয়ে আস্তে করে তাকে তুলে বসান। দুজনের মুখ এত কাছে যে চোখে চোখে কথা বলছে। রেশমি ফিসফিস করে বলে, এই স্যুপ খাবো না। ডাক্তার হেসে বলেন, ঠিক আছে, অন্য কিছু নিয়ে আসছি। ডাক্তার চলে যেতেই ঘরে ঢোকে রঞ্জয়। রেশমি চমকে ওঠে। রঞ্জয়ের চোখে পাগলামি। চিন্তা করো না, আমি তোকে এই পৃথিবী থেকে মুক্তি দিতে এসেছি। হাতে ছুরি। রেশমি চিৎকার করে ধাক্কা মেরে বিছানা থেকে পড়ে যায়। রঞ্জয় তাকে বালিশ চাপা দিতে যায়। রেশমি হাতরে একটা ফুলদানি ছুঁড়ে ভাঙে আর চিৎকার করে বলে, মা! রান্নাঘরে তেজ সুধাকে জোর করে খাওয়াচ্ছিলেন। ডাক্তার রেশমির জন্য খাবার নিচ্ছিলেন। হঠাৎ রেশমির চিৎকার, ডাক্তার ছুটে যান, রঞ্জয়কে ধরে ফেলেন। রঞ্জয় ছুরি দিয়ে ডাক্তারের হাত কেটে পালায়। ডাক্তার রেশমিকে কোলে তোলে বিছানায় শুইয়ে দেন। নিচে সবাই ছুটে আসছে, রঞ্জয় পালানোর চেষ্টা করছে। হঠাৎ সুধা তাকে আটকে দেন, তুমি কে? বন্ধুরা, পরের পর্বে কি রঞ্জয় ধরা পড়বে নাকি আবার পালাবে? রেশমি আর ডাক্তারের মধ্যে কি নতুন সম্পর্ক গড়ে উঠবে? কমেন্টে বলো, তোমাদের মনে কি ঝড় উঠছে?